আমাদের প্রত্যেকের মধ্যে আবেগ বা অনুভূতি কাজ করে। যখন কেউ আমাদের সঙ্গে ইমোশনাল কিছু শেয়ার করে, আমরা সহজে আবেগী হয়ে যাই। ধরুন, কোনো একটা ক্লাসরুমে একজন ট্রেনার বা টিচার যদি কোনো ফানি কিছু শেয়ার করে, স্টুডেন্টরা হেসে ওঠে। আবার কোনো একজন ফ্রেন্ড, ফ্যামিলি মেম্বার অথবা সহকর্মী যদি কষ্টের কথা শেয়ার করে, তখন আমাদের মনটা ভার হয়ে যায়, তাই না? তো ইমোশন আমাদেরকে বা আবেগ আমাদেরকে প্রভাবিত করে। কেউ যখন ইমোশনালি অনেক স্ট্রং হয়, সে হয়তো সহজে ম্যানেজ করতে পারে, কিন্তু কন্টিনিউয়াসলি যখন আপনার মধ্যে নেগেটিভ ইমোশন আসতে থাকবে, তখন কিন্তু এটা আপনার জন্য অনেক কষ্ট হয়ে যায় ম্যানেজ করা। তখন ওই মুহূর্তে আসলে করণীয় কি? এটা নির্ভর করতেছে আপনার সাথে তার সম্পর্ক এবং পরিস্থিতির উপরে। পরিস্থিতি কোন পর্যায়ে আছে। শুরুতে আপনি কি করতে পারেন? তার এটা অ্যাকনলেজ করা, দেন তাকে সাপোর্ট করা, সাপোর্ট দেওয়া, তার মধ্যে পজিটিভিটি বা পজিটিভ ইমোশনগুলো দিয়ে দেওয়া। এরপরে দেখতেছেন যে কাজ হচ্ছে না, আসলে আপনি ইম্প্যাক্টেড হচ্ছেন, এর ফলে এফেক্টেড হচ্ছেন, তখন আপনি কি করতে পারেন? সেটা অ্যাবজর্ব না করে সুপারফিশিয়ালি কাজ করা, অর্থাৎ তাকে সাপোর্ট দিচ্ছেন কিন্তু নিজের ভিতরে নিচ্ছেন না আসলে। অ্যান্ড ফাইনালি যদি এরকম দেখেন যে আপনার পরিস্থিতি আসলে খারাপের দিকে যাচ্ছে, মেন্টাল হেলথ, তখন আপনি আসলে একটা বাউন্ডারি ক্রিয়েট করতে পারেন। তাকে ইগনোর করা বা অ্যাভয়েড করতে পারেন নিজের মেন্টাল হেলথের জন্য।